ভালোবাসা মানুষের ভিতরে থাকে সৃষ্টিগত জন্মসূত্রে, এই পৃথিবীতে থাকার কারণে তোমার ভিতরে যত বড় তুমি দরবেশ হও গস হও, 8 ধরনের ভালোবাসা থাকলে তুমি মানুষ, আর না থাকলে তুমি মানুষের মধ্যেই পড়ো না। তার ভিতরে কি কি আল্লাহ বলতেছে, কুল ইন কানা আবাউকুম, হে নবী আপনি মানুষদেরকে বলে দেন যে তোমাদের ভিতরে যে ভালোবাসাগুলো আছে, এই ভালোবাসার সবার ঊর্ধ্বে আল্লাহর ভালোবাসা না আসা পর্যন্ত তুমি মোমেন দাবি করতে পারতেছো না। আল্লাহু আকবার। কি কি ভালোবাসা আছে আল্লাহ বলতেছে, আবাউকুম, তোমাদের পিতা মাতার প্রতি ভালোবাসা। এরপরে 2 নম্বরে সন্তান সন্ততি, পিতা মাতার পরেই সন্তান সন্ততির ভালোবাসা। অতএব আজকের আমি আমার বাবার সন্তান হয়ে আমার ভালোবাসায় কোথাও যদি ত্রুটি করি, তাহলে সেটা আমার উপরেই বাড়তে হবে এবং আমি এটার জন্য আমি নিজেই আফসোস করতে হবে। এরপরে ভাই বোনদের প্রতি ভালোবাসা। এরপর স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা, বাবা মায়ের পারস্পরিক সম্পর্ক। এরপর আত্মীয় স্বজন এর প্রতি আমাদের ভালোবাসা থাকে না, আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা। এরপর ধন সম্পদের প্রতি ভালোবাসা সবারই থাকে, কিন্তু আল্লাহ এখানে সেই কমন ভালোবাসা বলতেছে না। আল্লাহ বলতেছে যা তোমরা উপার্জন করো তার নিজের কষ্ট অর্জিত সম্পদ। 7 নম্বর আল্লাহ বলতেছে ওই বাণিজ্য যেটার লস হইলে তুমি খুব কষ্ট পাও। তাহলে ব্যবসার মধ্যেও এটাও একটা মহব্বতের জায়গা। 8 নম্বরে বললেন নিজের আবাসগৃহ, যেখানে তুমি নিজের মনের মাধুরী দিয়ে একটি বাড়ি করেছো। কিন্তু আল্লাহ বলতেছে এই যে 8 ধরনের ভালোবাসা, এর ঊর্ধ্বে যদি আল্লাহর ভালোবাসা না হয়, এই সমস্ত ভালোবাসার ঊর্ধ্বে যে রসুলের ভালোবাসা না হয়, শুধু আল্লাহ রসুলের ভালোবাসাই যথেষ্ট নয়, আল্লাহ রসুলকে ভালোবাসতে গিয়ে যে কষ্ট করো না তোমরা, যদি তোমার আল্লাহর ভালোবাসা, আল্লাহ বলতেছে ওই 8 ধরনের ভালোবাসার ঊর্ধ্বে হইবে আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসা। আর এই যে আল্লাহ রসুলকে ভালোবাসতে গিয়ে একটু একটু বা বেশি বেশি কষ্ট করো, এই কষ্টটার মধ্যে ভালোবাসা, কষ্টের প্রতি ভালোবাসা। আল্লাহু আকবার। সুতরাং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উত্তপ্ত রোদের ভিতরে পাথরের উপর শোয়াইয়া পাথর চাপা দিয়ে রাখছে, লড়তে পারতেছে না, চলতে পারতেছে না, ওষ্ঠাগত জীবন, তখনও তিনি আহাদুন আহাদুন করতেছে। কারণ ভালোবাসার রাস্তায় গিয়ে যে আঘাত পাচ্ছে, এই আঘাতটাও তার কাছে পছন্দের। সুতরাং মানুষ তো বিপদের সময় ওরে মা, ওরে বাবা, অতএব এর কাছে যেহেতু সবার ঊর্ধ্বে আল্লাহ রসুল, অতএব এই কষ্টের সময় তার মুখে আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতখানি শব্দ বলতে পারতেছে না। অতএব সংক্ষেপে এই জীবন ওষ্ঠাগত অবস্থায় বলতেছে আহাদুন আহাদুন আহাদুন, আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ। এখন মানুষ যখন এভাবে আউলিয়া ইকরামের সাথে আদব ইজ্জত মহব্বত ও সোহবতের কারণে ইসলামকে ধারণ করতে সক্ষম হয়, তখন তার কাছে সবার ঊর্ধ্বে আল্লাহ রসুল এবং এই পথের কষ্ট, এইগুলোই তার কাছে বড় আনন্দের বিষয় হয়ে দাঁড়ায়। আল্লাহ আমাদেরকে এভাবেই ইমানের সত্যিকারের ইমানদার হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে। আল্লাহুম্মা আমিন। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।